আমাকে একটা রিটেন বক্তব্য দেওয়া হয়েছে, সেখানে কিছু ফিগার আছে, যেমন সেখানে আছে যে বাংলাদেশে বর্তমানে আপনার 55% বাচ্চারা এক্সক্লুসিভলি ব্রেস্ট ফেড। ইফ আই কম্পেয়ার ব্যাক সে 1990, এই ব্রেস্ট ফিডিং এর রেট ছিল আপনার 43%। তো 43 and 55 কত, 12%। and how many years? 35 years। 35 বছরে আমরা 12% অ্যাচিভমেন্ট আমরা করতে সামর্থ্য হয়েছি। কিন্তু তারপরে যদি আজকে আপনার ভিডিওতে দেখলেন যে শাল দুধ দেওয়া, আপনার আমরা বলি প্রিল্যাকটিয়াল ফিডিং, আমার কাছে এই মুহূর্তে ডেটা নাই, কারোর কাছে ডেটা থাকলে শেয়ার করতে পারেন। আমার মনে হয় যে প্রিল্যাকটিয়াল ফিডিংকে যদি আমরা ফ্যাক্টর ইন করি, তাহলে যে পার্সেন্টেজ আপনার এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং হিসেবে দেখছেন, শুধু প্রিল্যাকটিয়াল ফিডিং না, ইভেন আপনার ওয়াটার, যদি সঠিকভাবে আপনি এটুকুকে ফ্যাক্টর ইন করেন, আপনি যে ফিগারটা দেখছেন 55% এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং, আমি আপনাদেরকে পুরোপুরি দায়িত্ব নিয়ে বলতে পারি যে এইটা ওভার এস্টিমেশন অফ আওয়ার কারেন্ট সিচুয়েশন। আসল পিকচার আমি নিঃসন্দেহে বলতে পারি এর চাইতেও অত্যন্ত খারাপ। তার অর্থ, we have been doing business as usual. Look at this audience today. এখানে যদি আপনি অডিয়েন্সকে আপনি দেখেন, আজকে যে বক্তব্যগুলো আমরা দিলাম, যে প্রেজেন্টেশনগুলো দিলাম, আমার মনে হয় যে অডিয়েন্সের আমার মনে হয় যে 100% না হলেও খুব কাছাকাছি পার্সেন্টেজের মানুষ এগুলো জানে। তার মানে কি? উই আর স্পিকিং টু আওয়ার সেলফ। আমাদের মাননীয় মন্ত্রী বলে গিয়েছেন যে IPHN-কে এখন থেকে গ্রামে যেতে হবে, ঢাকার বাইরে যেতে হবে। আমার মনে হয় না যে এই যে বিজনেস অ্যাজ ইউজুয়াল যেভাবে আমরা করে আসছি, এভাবে করতে থাকলে, আমার মেয়ে এখন পাবলিক হেলথে PhD করছে, ও যখন আমার বয়সে আসবে এবং এই ধরনের একটা ব্রেস্ট ফিডিং, এই যে দুগ্ধ সপ্তাহ একটা অনুষ্ঠানে যখন যোগ দিবে, আমি সন্দেহ করি এই একই আলোচনা সে তখন করবে। উই আর বেসিক্যালি সার্কেলড, অ্যান্ড উই গেটিং টু আপনার স্কোয়ার ওয়ান। আমার মনে হয় যে আমাদেরকে এই ব্যাপারটা নিয়ে অত্যন্ত কঠিনভাবে নিজেদেরকে প্রশ্ন করতে হবে, আমাদের নিজেদেরকে চ্যালেঞ্জ করতে হবে এবং দেখতে হবে যে হোয়াট আর দ্য রিয়েল ব্যারিয়ার্স। আমরা এই শুধু কথা বলছি, কিন্তু আমরা কি আসল ব্যারিয়ারগুলোকে আমরা কি অ্যাড্রেস করার চেষ্টা করছি? আমার মনে হয় যে আমাদেরকে এখন এই কঠিন প্রশ্নগুলো করতে হবে। আপনার এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং সম্পর্কে এখানে অনেক আলোচনা হয়েছে। আপনারা অলরেডি আপনারাও জানেন যে আমরা এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং এর মাধ্যমে 3টা পাথওয়ে, এই যে অসুখ হওয়ার, রোগ হওয়ার, মানে ইনফেকশন হওয়ার এবং ম্যালনিউট্রিশন হওয়ার 3টা মেজর পাথওয়েকে আমরা ব্লক করতে পারি। প্রথম যে পাথওয়েটা, সেটা হলো এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং প্রোভাইডস কমপ্লিট ফুড টু দ্য চাইল্ড। আমরা বাইরের অন্য যে কোনো খাবারের, যে আপনার ভেজাল খাবার বলেন, বা শিশুর যে পরিপাক যে যন্ত্র, তার জন্য অসহনীয় খাবার বলেন, সেগুলোকে আমরা সবকিছু প্রিভেন্ট করতে পারি যদি শুধু এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং করি। উই ক্যান প্রিভেন্ট আপনার ইনফেকশন থ্রু ওয়াটার। আমাদের শরীরে যে ইনফেকশনগুলো আসে, অনেক ইনফেকশন আসে থ্রু ওয়াটার। সো এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং ক্যান প্রিভেন্ট ইনফেকশন। আপনার যেটা পানি বাহিত যতগুলো ইনফেকশন, এগুলোকে আমরা প্রিভেন্ট করতে পারি। তৃতীয়ত আমরা যেটা করি সেটা হলো আপনার এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং এর মাধ্যমে আমাদের যে এই যে পানি এবং আমরা, বা খাবার এবং আমরা, তার মাঝখানে কি আছে? অনেক ইউটেন্সিলস আছে। কারণ আপনাকে বিশুদ্ধ পানি খেতে বলা হয়েছে, আমরা সবসময় বলি। আমরা কয়জনে বলি যে আপনারা বিশুদ্ধ পানি দিয়ে হাঁড়ি পাতিল, বাসন কোসন, গ্লাস এগুলো পরিষ্কার করেন। আপনি এই বোতল থেকে বিশুদ্ধ পানি আমি গ্লাসে ঢাললাম, কিন্তু গ্লাসটা পরিষ্কার করা হয়েছে হয়তো 10, 20, 100টা গ্লাস একটা বাজে আপনার একটা বালতির মধ্যে হয়তো তার পরিষ্কার করে মুছে নিয়ে আসছে। সেই গ্লাসে যদি বিশুদ্ধ পানি ঢালেন, তো আপনি তো ইনফেকশন নিলেন। সো ব্রেস্ট ফিডিং ক্যান অলসো প্রিভেন্ট দ্যাট কাইন্ড অফ ইনফেকশন। এই জন্যই আপনি যদি একজন এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং করেন, আমাদের সায়েন্স বলে উই ক্যান প্রিভেন্ট চাইল্ড ডেথ বাই 13 to 15%. By preventing malnutrition, by preventing diseases, we can improve child IQ by almost 3 to 5% যদি আমরা এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং করি।